নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। অনেক হলো গোপন হামলা, এবার ভারতের মিসাইল সামলা। একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, বলে ফেল জলদি। আচ্ছা, ঠিক কতদিন ধরে আমরা পাকিস্তানের জঙ্গি হামলা সহ্য করছি বলো তো? অনেকদিন ধরেই। ঠিক করে বললে সেই ৭১ যুদ্ধের পর থেকেই। ৭১ যুদ্ধে তো পাকিস্তান আমাদের কাছে নাস্তানাবুদ হয়েছিল, তাই না? তার বলতে মাটিতে মুখ ঘষে গিয়েছিল, তারপর তো সারেন্ডার করে নিস্তার পায়। সারেন্ডার করেছিল? হ্যাঁ, বিশ্বের সব থেকে বড় আত্মসমর্পণের ঘটনা এটাই। পাকিস্তানের ৯৩,০০০ সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। এ তো বিরাট ব্যাপার। তা ভারত তারপর কি করলো? ভারত তার শান্তির ঐতিহ্য বজায় রাখলো। ওই ৯৩,০০০ পাকিস্তানি সেনাকে সসম্মানে মুক্তি দিল। এত বড় একটা পদক্ষেপ, তারপরেও পাকিস্তান জঙ্গি পাঠায় কি করে বলো তো? আসলে পাকিস্তান ভালো করেই জানে মুখোমুখি লড়াই হলে ওরা খড়কুটোর মতো উড়ে যাবে, আর তাই জঙ্গি পাঠিয়ে চোরাগোপ্তা হামলা চালায়। কিন্তু এবার তো পাকিস্তান ঝামেলায় পড়লো, তাই না? সে তো পড়লই। ৯টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। তার মধ্যে জৈশ, লস্কর আর মুজাহিদ্দিনের মতো নামকরা উগ্রপন্থীরা আছে। এর পরের আপডেটটা কি বলো তো? তুই বরং এটা দেখ। অপারেশন সিঁদুরে পাকিস্তানে বড় আঘাত, ভারতীয় প্রতিশোধে কাঁপছে সন্ত্রাসের ঘাঁটি। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু। তারই প্রতিক্রিয়ায় ভারতীয় সেনা মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একযোগে ৯টি জঙ্গি ঘাঁটিতে স্ট্রাইক করে। টার্গেটের মধ্যে ছিল লস্করে তৈবা ও জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি মুরিদকে ও বাহাওয়ালপুর। এই দুই জায়গায় বহু বছর ধরেই ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর মূল কেন্দ্র ছিল। নিহতদের মধ্যে জৈশ প্রধান মৌলানা মাসুদ আজহারের ১০ জন আত্মীয় এবং তার ৪ জন ঘনিষ্ঠ সঙ্গীর নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যেসব জায়গা থেকে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা ও নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোকে নিশানা করা হয়েছে। সেনা হামলার কয়েক ঘন্টা আগে সারা দেশের ২৪৪টি জেলায় শত্রু দেশের আক্রমণের সময় কিভাবে নাগরিক সুরক্ষা বজায় রাখা যায় এই বিষয়ে মক ড্রিল শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, পেহেলগামের হামলার পেছনে যারা আছে তাদের শেষ প্রান্ত পর্যন্ত খুঁজে বের করে এমন শাস্তি দেব যা তাদের কল্পনার বাইরে। এরপর তিনি স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান সেনার মর্টার ও গোলাগুলির জবাবে সাধারণ মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনাও হয়। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। পাকিস্তান যদি সংঘর্ষ বাড়ায় তাহলে ভারতও চুপ করে থাকবে না। সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং এও জানান, প্রায় ১০০ জন জঙ্গি নিহত হয়েছে, যদিও নির্দিষ্ট সংখ্যা এখনো গণনার মধ্যে রয়েছে। তিনি বলেন, আমরা উত্তেজনা চাই না, কিন্তু কেউ যদি উস্কানি দেয় প্রতিক্রিয়া দেওয়া আমাদের অধিকার। সাংসদদের ঐক্যবদ্ধ মনোভাবের প্রশংসা করে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, সব রাজনৈতিক দল এক ভাষায় কথা বলেছে। সবার বক্তব্য, সশস্ত্র বাহিনী ও সরকারের পাশে আছে দেশ। এই পরিস্থিতিতে পাকিস্তান একদিকে যেমন মিথ্যা প্রচার চালাচ্ছে, তেমনি দেশের ভেতরেও পাকিস্তানের ভাঙনের চিহ্ন স্পষ্ট। বালুচিস্তানে পাক সেনার উপর আরও একটি আঘাত হানে বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। কচ্চি জেলার মাছ এলাকায় আইইডি বিস্ফোরণে পাকিস্তান সেনার একটি গাড়ি উড়ে যায়, মারা যায় ১৪ জন পাক সেনা। এদের মধ্যে রয়েছেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান ও সুবেদার ওমর ফারুক। দেশের ভেতর বিদ্রোহ ও বাইরের আক্রমণে কাঁপছে পাকিস্তান। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর এই প্রথম সামরিক অভিযান নয়, কিন্তু এত বড় পরিসরে এত সফল অভিযান ১৯৭১ সালের পর প্রথম। অপারেশন সিঁদুরের পর ভারতের মনোভাব স্পষ্ট, ভারত আর মুখ বুজে আঘাত সহ্য করবে না। এবার পাল্টা আঘাতই উত্তর। ভারত জঙ্গি ঘাঁটি আক্রমণ করেছে আর পাকিস্তান সেই যেইকে সেই। আরে মানবাধিকার ওদের ডিকশনারিতে নেই, নিরীহ মানুষকে মারাটাই ওদের রাষ্ট্রনীতি। সত্যি, পুঞ্চে কতজন নিরাপরাধ মানুষকে মেরে দিল পাকিস্তান। শিশুরাও বাদ যায়নি, মাদ্রাসা, গুরুদ্বারা কিছুই বাদ দেয়নি পাক আর্মি। সন্ত্রাসবাদীরা বিনা উর্দিতে হামলা চালায় আর পাক সেনা উর্দি পড়ে, কিন্তু দুদলই সাধারণ মানুষকে মারে। এটাই ওদের যুদ্ধনীতি। পাকিস্তানের সাধারণ মানুষ তো অনেক দূরের কথা। ভারত কখনোই পাক সেনার উপরই বিনা প্ররোচনায় আক্রমণ করে না, করবেও না। এটা ভারতের নীতি। অপারেশন সিন্দুরেও শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে। সত্যি, একসঙ্গে জন্ম দুটো দেশের, অথচ পাকিস্তান মানুষ মারা ছাড়া আর কিছুই জানে না, জানবেও না। আর এই কারণেই সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। পাকিস্তান উস্কানি দিলেই ভারতের প্রতিরোধ করার অধিকার আছে, ভারত প্রতিরোধ করবেও। তার সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী কি বললেন? এখানেই একটা সমস্যা, বুঝলি? সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী ছিলেনই না। সে কি, দেশের অধিনায়ক, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও সর্বদল বৈঠকে ছিলেন না মোদি? আগের বৈঠকেও ছিলেন না, এই বৈঠকেও ছিলেন না। এই দেখ।
7ই মে মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায় ভারত। অপারেশন সিঁদুরে ধ্বংস হয় জৈশ-ই মোহাম্মদ ও লস্করে তৈবার মতো জঙ্গি সংগঠনের শিবির। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রের খবর, প্রায় 100 জন জঙ্গি নিকেশ হয়েছে, তবে সরকার জানিয়েছে এখনও পুরো তথ্য আসেনি। অপারেশনের পাল্টা দিতে গিয়ে বুধবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভয়াবহ হামলা চালায় পাকিস্তান সেনা। সীমান্ত বরাবর গোলাবর্ষণে প্রাণ হারান অন্তত 12 জন নিরীহ সাধারণ মানুষ, যাদের মধ্যে রয়েছে 4 জন শিশু। আহত অন্তত 42। বোমা পড়ে গুরুদ্বার, স্কুল এবং গ্রামে। আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছেন বহু মানুষ। ঘটনার নিন্দায় সরব হয়েছে সারা দেশ। অপারেশন সিঁদুরের পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সর্বদলীয় বৈঠক ডাকেন। সংকটের সময়ও সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সমস্ত রাজনৈতিক দলকে অপারেশনের খুঁটিনাটি জানান। রাহুল গান্ধী বলেন, আমরা সরকারের পাশে আছি। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, এমন গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী নেই কেন? আগেরবারও ছিলেন না, এটা দুঃখজনক। খাড়গে আরও বলেন, এটা সমালোচনার সময় নয়, কিন্তু আমরা নিশ্চয়ই জানতে চাইব প্রধানমন্ত্রী কোথায়। নরেন্দ্র মোদী কি বিরোধীদের অপারেশন সম্পর্কে জানানোর প্রয়োজন বোধ করেন না? এটা ওর অহংকারের প্রতিফলন, নাকি উনি বিরোধীদের জানানোর মতো ছোট কাজ করতে চান না? প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারত কেবল জঙ্গি ঘাঁটিতেই হামলা করেছে, কোনো পাক সেনা ঘাঁটি বা নাগরিক এলাকায় আক্রমণ করেনি। তাই পাকিস্তানের কোনো অভিযোগ তোলার সুযোগ নেই। কিন্তু পাকিস্তানের গোলাবর্ষণ সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার লঙ্ঘন বলেই মনে করছে ভারত। এবার সীমান্তে সন্ত্রাসবাদী নয়, সরাসরি পাক সেনার হাতেই খুন হলেন সাধারণ ভারতীয় নাগরিকরা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর সর্বদলীয় বৈঠকে অনুপস্থিতি রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলছে। অনেকেই বলছেন, যখন দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, তখন দেশের শীর্ষ নেতৃত্বের সামনে থাকা প্রয়োজন। পুঞ্চে হামলা, দেশের যুদ্ধ পরিস্থিতি, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী ছিলেন না, তাহলে তিনি কোথায়? তিনি কোথায় আমি জানি না, কি করছিলেন তাও আমি জানি না, তবে ওনার থাকা উচিত ছিল। একদমই। বিরোধীরা যখন একজোট হয়ে সরকারকে সমর্থন করছে, তখন প্রধানমন্ত্রীরও উচিত বিরোধীদের সঙ্গে কথা বলা। সেটাই তো। হয়তো মোদিজি মনে করেন সর্বদলীয় বৈঠক ওনার মতো গুরুত্বপূর্ণ লোকের জন্য নয়। সত্যি কি অদ্ভুত। সে যাকে ভারত তবে প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রীও বলে দিলেন, অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। হ্যাঁ, চুপ করে বসে থাকার দিন শেষ। আঘাত করলে প্রত্যাঘাত হবেই। পাকিস্তান নিরীহ মানুষদের মেরে যাবে আর ভারত চুপ করে থাকবে? একদমই তাই। আমাদের দেশের রক্ত বারবার ঝরাচ্ছে পাকিস্তান। অপেক্ষা কর, দেশের সেনা কিন্তু তৈরি। যোগ্য জবাব পাবেই পাকিস্তান। 71-এ ল্যাজে গোবরে হয়েছিল, আবার হবে। সেই আশাতে আমিও আছি। চলো তাহলে আজ শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।